আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকরিয়া, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমার শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামত বাড়িয়ে দিলাম, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো না, সে শয়তানকে খুশি করলো, সে আমার সকল রহমত থেকে বঞ্চিত হলো, নাউযুবিল্লাহ। আর তার জন্য রেখেছে আমি কঠিনতম শাস্তি। কি রেখেছেন? কঠিন শাস্তি রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, গতানুগতিক আমরা যে আলোচনাগুলো করে থাকি, তো সেই অনুপাতে আজকের আলোচনার টপিক হয়েছে তওবা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, আমি আপনাদের সামনে তওবার সম্বন্ধে কিছু আলোচনা করতে পারবো কোরআন এবং সুন্নাহর আলোকে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। শয়তান সব থেকে বেশি খুশি হয়েছিলেন, শয়তান সব থেকে বেশি মাজলুল হয়েছে, রাগান্বিত হয়েছে, অপমানিত হয়েছে, পদতলিত হয়েছে দুইটা সময়। কয়টা সময়? দুইটা সময়। একটা সময় যখন বদরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শত শত কাফেরদের মোকাবিলায় যখন মুসলমানরা যুদ্ধ সংগঠিত করল, তখন শত শত কাফেরের মোকাবিলায় মুসলমান যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান পক্ষ হতে ফেরেশতা নাজিল করে যুদ্ধ বিজয় লাভ করেছেন, সুবহানাল্লাহ। সেই সময় শয়তান এত বেশি অপমানিত হয়েছিল, এত বেশি মাজলুল হয়েছে, এত বেশি অপমানিত হয়েছে, শয়তান আর কোনো সময় এরকম অপমানিত বোধ করে নাই। দ্বিতীয় জায়গায় শয়তান বেশি অপমান হয় যে সময়টুকু আমরা সবাই পার করে চলে আসছি, জিলহজ মাসে আরাফার দিনে, যখন আরাফার দিনে হাজার হাজার হাজিরা, হাজার হাজার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোষের কথা, তার ত্রুটির কথা, তার ভুলের কথা, তার অন্যায়ের কথা, তার অপরাধের কথা যখন বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে যখন ক্ষমা চেয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের সূর্য ডুবার আগে আগে সকল বান্দাকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। এই ক্ষমা করার ঘোষণা পেয়ে শয়তান এত বেশি অপমানিত হয়েছে, পৃথিবীর আর অন্য কোনো সময় শয়তান বেশি এত অপমানিত বোধ হয় না। তাহলে শয়তান অপমান বোধ করে কখন? যখন বান্দা আল্লাহর কাছে কি চায়? গুনাহ ক্ষমা চায়। যখন বান্দা আল্লাহর কাছে মুতাআজ্জা হয়ে যায়, যখন বান্দা আল্লাহর দিকে ফিরে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আল্লাহর কাছে আমাদের গুনাহ মাপ চাইতে রাজি আছি কি নাই? তা আল্লাহর কাছে যদি আমরা আমাদের গুনাহ মাপ চাইতে রাজি থাকি, তাহলে আমাদের জন্য আল্লাহ কি হয়ে যায়? খুশি হয়ে যায়, আর শয়তান বেজার হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, যখন মালাকুল মউত আপনার চোখের সামনে যখন উপস্থিত হবে, তখন আপনি আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই তওবাকে কবুল করবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সময় থাকতে তওবা করার জন্য কে বলেছেন? তওবা করলে কি নিজে লজ্জিত হওয়া যায়, নাকি আল্লাহর দরবারে সম্মানিত হয়ে যায়? যখন আমরা নিজে নিজে তওবা করব আর নিজেকে নিজে স্বীকার করবো যে আমি গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, তখন ক্ষমা করার জন্য আল্লাহ প্রস্তুত। কিন্তু আপনি যখন আপনার জীবন চলার পথে যখন তওবা, আপনি কি জিনিস ভুলে গিয়েছেন? শুধু গুনার সাথে নিমজ্জিত ছিলেন সব সময়, আপনার ভিতরে আত্মসমালোচনা ছিল না, আপনার ভিতরে আপনি ভালো মানুষ হওয়ার প্রবণতা ছিল না, শুধু আপনি গুনার সাথে নিমজ্জিত ছিলেন। একটা সময় যখন আপনি চাইবেন তওবা করার জন্য, আপনার যখন মৃত্যু সন্নিকটে যখন চলে আসবেন, যখন আপনার বাদাল গরগরা, যখন আপনার মৃত্যুটা একদম সন্ধিক্ষণে চলে আসবে, তখন যদি মালাকুল মাউত সামনে চলে আসে, আপনি তওবা করলে আল্লাহ আপনার দরবারে তওবাটা কি করবে না? কবুল করবে না। কথা বোঝা যায়? তাহলে তওবা করব কখন? যখন আমার হায়াতের জিন্দেগি, যখন আমি হায়াত পাবো, এই নেক আমল করার, আমলে সলে করা কি পাবো? সুযোগ পাবো। তখন কি করব?
তওবা করব, এরপরে মৃত্যুর সময় তওবা করলে আল্লাহ আমাদের কারো তওবা কবুল করবেন না। তাহলে দুইটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন না। একটা সময় হচ্ছে বাদাল গরগরা, মৃত্যুর সময়। কোন বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ ওই তওবা কবুল করেন না। ফেরাউন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন যে নিজেকে শাসক, যে নিজেকে খোদা দাবি করেছে, ফেরাউন সে কি করেছে? ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে। কার কাছে? ক্ষমা চেয়েছে, কিন্তু সে ক্ষমা পেয়েছে? ক্ষমা পায় নাই। সেই যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সে গাদ্দারি করেছে, নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, যখন তাকে লোনা ফানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে কি করতেছেন? ডুবিয়ে মারতেছেন, তখন ফেরাউন কি করতেছে? বলতেছে আনা মিনাল মুসলিমিন, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আসলে বলেন ফেরাউন কি মুসলমানের অন্তর্ভুক্ত না সে কাফেরের অন্তর্ভুক্ত? কারণ সে যদি তওবা করত, সে যখন সময় পাইছে মুসা নবীর দাওয়াতে যখন সে ছিল, তখন যদি সে তওবা করত, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে তাকেও কবুল করতেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন সেই মৃত্যুর সন্ধিক্ষণে যখন তার গড়গড়া চলে এসেছে তখন সে তওবা করতেছে, আল্লাহ ওর তওবা কবুল করেছে? আল্লাহ ওর তওবা কবুল করে নাই। আল্লাহ বলতেছে কুল সিরু ফিল আরদি ফানজিরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমি তোমাকে এমন ভাবে শিক্ষা দিয়েছি যে শিক্ষার কারণে তুমি সারা জীবন, আজীবন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা নিদর্শন হয়ে থাকবে। সুবহানাল্লাহ। মিশরে জাদুঘরে ফেরাউন আছে না নাই? মিশরে জাদুঘরে, আপনারা তো মিশর যাওয়ার অনেকের এখানে কারো সৌভাগ্য হয় নাই হয়তো, কিন্তু ফেরাউন তাকে মিশরে তাকে কি করা হয়েছে? তাকে হেফাজতে রাখা হয়েছে। ফেরাউনের সাথে যতগুলো কি ছিল, সঙ্গপাঙ্গ ছিল, সবাইকে মেডিসিন দেয়। কি দেয়? সবাইকে কি দেয়? মেডিসিন দেয়, যাতে করে মুমিটা কি থাকে? চিরস্থায়ী টিকসই থাকে, দুর্গন্ধ যাতে করে না ছড়ায়। কিন্তু ফেরাউনের মুমির মধ্যে কোনো কি দেওয়া হয় না? মেডিসিন দেওয়া হয় না। আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছে? মেডিসিন দিয়ে দিয়েছে আল্লাহ। কেন? আল্লাহ বলতেছে যে আমি আমার সত্যের অস্বীকারীদের কি পরিণতি আমি করেছি সেটা মানব জাতির জন্য, শিক্ষার জন্য। সুবহানাল্লাহ। ফেরাউনকে দিয়ে শিক্ষা করা উচিত আছে না নাই? আমাদের দেশের মধ্যে যারা নিজেকে বড় দাবি করে, যারা নিজেকে প্রভুর মতো মানতে চায়, প্রভু বলতে চায়, বা নিজের কর্তৃত্ব আর ব্যক্তিত্ব খাটাতে চায়, তারা ফেরাউনের শিক্ষাটা অনুসরণ করা দরকার আছে না নাই? আরেকজন ছিল কানুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। কি নাম? কি? কানুন ছিল অনেক সম্পদের মালিক, প্রচুর সম্পদ তার। সেই সম্পদ নিয়ে যখন নাকি তাকে যাকাতের কথা বলা হলো, কিসের কথা বলা হলো? যাকাতের কথা বলা হলো। সে বলল আমি অ্যাচিভ করেছি আমার সম্পদ, আমার অ্যাসেট, আমি কেন যাকাত দিব? আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে আযাব নাজিল করলেন। তখন মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেফ জোন, তুমি এমন একটা নিরাপদময় মাঠে চলে যাও। নিরাপদময় মাঠে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কানুনকে শুধু মাটির তলে ঢুকাচ্ছেন। সুবহানাল্লাহ। কানুনকে কোথায় ঢুকাচ্ছে? মাটির নিচে। যখন সে তার পা ঢুকে গিয়েছে, যখন তার বুক ঢুকে গিয়েছে, যখন তার হাত ঢুকে যাচ্ছে, তখন সে কি করতেছে? চিৎকার করতেছে, আহাজারি করতেছে যে আমি, হে মুসা, আমি ঈমান আনলাম সেই রবের প্রতি যে রবের দাওয়াত তুমি দিয়েছ, যে রবের দাওয়াত তুমি দিয়েছ। আমার সম্পত্তি, আমার সকল সম্পত্তি তোমার, আল্লাহ তোমার জন্য আমি কি করে দিলাম? ওয়াকফ করে দিলাম। কিন্তু তখন আর সময় আছে? তখন সময় নেই। কেন নাই? কারণ সময় মতো সেই তওবা করতে পারে নাই। মৃত্যু যখন তার যখন তার গড়গড়া চলে আসছে, তখন সে তওবা করতেছে, আল্লাহ ওই তওবা কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, আরেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আমার বান্দাদেরকে সব সময় মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকি, কিন্তু সময় মতে কেউ যদি আমার থেকে ক্ষমা পেতে চায়, তাকে তাহলে এমন তওবা করতে হবে যে তওবার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছে। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সময় তওবা কবুল করবে না। হাদিস শরীফে আসছে বাদা তুলু শামসি মিন মাগরিবিহা,
যখন পৃথিবীর আমাদের এই যে পৃথিবীর মধ্যে আমাদের এই যে সূর্য চন্দ্র এগুলা কক্ষপথে ঘোরাঘুরি করে কিনা? আচ্ছা, আমাদের বাংলাদেশের জন্য পশ্চিম দিক সূর্য উঠে নাকি পূর্ব দিকে সূর্য উঠে? প্রতিদিন সকালবেলায় পূর্ব দিকে সূর্য উঠে আর পশ্চিম দিকে কি যায়? অস্ত্র যায়। কিন্তু যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে তখন কোন বান্দা আল্লাহর দরবারে যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে না। তাহলে যেই দিন থেকে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া শুরু করবে সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সময় থাকতে হায়াত থাকতে থাকতে তওবা করার সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সব সময় ক্ষমা করে দিতে চায়, কিন্তু বান্দা ক্ষমাটা জানতে হবে কিভাবে নিতে হয়, কিভাবে সে ক্ষমাকারী ব্যক্তি হতে চায়, কিভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহমুক্ত হয়ে উঠতে চায়, সেটা তাকে আগে জানতে হবে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে, যে তওবা করার পর তওবা কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? তওবা কবুল হওয়ার জন্য আপনার তওবা, আপনি তওবা করছেন, ওই তওবাটা কবুল হওয়ার জন্য 5টা শর্ত দিয়েছে। কয়টা শর্ত? 5টা শর্ত। জানা দরকার আছে? জানার দরকার আছে। শুধু ভুলে গেলে চলবে না। এটা যখন শুনবেন তখন থেকে লাইফের মধ্যে এটা কি করবেন? প্রতিক্রিয়া ফেলাবেন। আজকে থেকে নিজেকে নিজে অনুশোচনা করেন, আত্মসমালোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা বছর সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, নিজের উপরে জুলুম করেছো, কিন্তু ভাঙ্গনি মসজিদের জুমার মসজিদে খতিবের সাথে হাত বাড়িয়ে নিজে নিজে যখন মুনাজাত করেছো, চোখের পানি ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি মসজিদ থেকে পা দিয়ে বের হওয়ার আগে আগে তোমাকে মাসুম বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মাসুম বানিয়ে দিতে প্রস্তুত, কিন্তু বান্দা মাসুম হওয়ার উপায় জানতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তওবা করলে 5টা জিনিস রয়েছে, 5টা সত্য রয়েছে, যে সত্যগুলো আপনাকে পূরণ করতে হবে। 1 নাম্বার হচ্ছে ইকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে একনলেজ আপনাকে ঘোষণা দিতে হবে, আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আমি অপরাধী। আপনি যখন আল্লাহর দরবারে তওবা করবেন, আপনি নিজেকে নিজে অপরাধী বললে সমস্যা আছে না নাই? সমস্যা আছে। আপনি তো আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে স্বীকৃতি দিচ্ছেন, ওই জন্য আপনি প্রথমে বলতে হবে আমি পাপীর ঘরে পাপী, আমি অপরাধী, এই দুনিয়াতে আমার মতো পাপী ব্যক্তি আর কেউ নাই। যখন আপনি নিজেকে নিজে কি দিবেন? সাক্ষী দিবেন আল্লাহর দরবারে, আল্লাহ আপনার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তওবা করছেন আবার গুনাহ করতেছেন, তওবা করতেছেন আবার গুনাহ করতেছেন, আল্লাহ ওই তওবা কবুল করবে না। যেই তওবা করার পর ওই গুনাহটা আর জীবনে কখনো করা যাবে না, স্টপ করে দিতে হবে। তাহলে যেই গুনাহটা আপনি করেছেন আল্লাহর দরবারে যখন আপনি স্বীকৃতি দিয়েছেন, স্টপ করে দিয়েছেন আপনার গুনাহটা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাটা কি করবে? কবুল করবে। 4 নাম্বার তওবার সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যেই গুনাহটা করেছো ওই গুনাহটাকে এমন ভাবে ঘৃণা করো যে গুনাহটা অন্য কোনো লোকে করলে আপনার দিলের মধ্যে কি হয়? কষ্ট লাগে। কি লাগে? কষ্ট লাগে। আপনি আগে কি করতেন? চুরি করতেন, ডাকাতি করতেন, কিন্তু আপনি চুরি ছেড়ে দিয়েছেন, ডাকাতি ছেড়ে দিয়েছেন, কিন্তু সমাজকে চুরি এবং ডাকাত মুক্ত করার জন্য আপনি সোচ্চার হয়েছেন। আপনার পাশে যদি কোনো ব্যক্তি যদি চুরি ডাকাতির সাথে সম্পৃক্ত থাকে, মাদকার সাথে যদি কি থাকে সম্পৃক্ত থাকে, তাহলে আপনার দিলে যদি কি হয়? দরদ হয়। কি হয়? এই গুনাহটাকে মুছে ফেলার জন্য আপনার যদি দিলের মতো যদি দরদ হয়, তাহলে আপনার তওবা আল্লাহ কি করেছে? কবুল করেছে। 5 নাম্বার হচ্ছে আল্লাহকে ওয়াদা দিতে হবে। কি দিতে হবে? কাকে ওয়াদা দিতে হবে? আল্লাহকে কমিটমেন্ট দিতে হবে আল্লাহকে, যে আমি আমার জীবনে যতদিন আমি হায়াত পাবো আর বাকি জীবনে আমি কখনো তওবার সাথে কি করব? আমি কখনো গুনাহের সাথে কি করব না? সম্পৃক্ত হব না, আমি কখনো গুনাহ করব না। তাহলে আল্লাহ কি করবে? তওবা কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের একজন লোক 99 জন লোককে হত্যা করেছে। কয়জন লোককে? 99 জন লোককে হত্যা করেছে। 99 জন লোককে হত্যা করার পর তার ভিতরে অনুশোচনা হলো, আমি তো অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, নিজের উপর জুলুম করেছি, আমি এখন তওবা করে ভালো হতে চাই,
ভালো হতে চায়, এলাকাবাসী যারা আছেন তাদের সাথে শেয়ার করলেন, ও আমার কলিগ, ও আমার বন্ধু, আমি তো অনেক অন্যায় অপরাধ করেছি, 99 জনকে হত্যা করেছি, আমার কাছে কি আল্লাহর ক্ষমা আছে কিনা, আমি কি আল্লাহর দরবারে ক্ষমা পাবো কিনা? সবাই বললেন তোমার কোনো ক্ষমা নাই। সবাই তাকে বলল তোমার ক্ষমা নাই, কিন্তু ওই দূর জায়গায়, ওই যে দূরে একজন ইহুদি পণ্ডিত রয়েছে, তার কাছে যাও, তুমি দেখো তার কাছে গিয়ে তুমি কোনো সমাধান পাও কিনা। বনি ইসরায়েলের ওই 99 জন লোক হত্যাকারী ব্যক্তি সোজা ওই পণ্ডিতের দিকে ছুটতে লাগলেন। পণ্ডিতের কাছে যখন গিয়েছেন, পণ্ডিতকে খোলামেলা বলল, আমি আমার জীবনে 99 জন লোককে হত্যা করেছি। কয়জন লোককে? 99 জনকে। এখন আমি আত্মসমালোচনা করতেছি, আমি ভালো হতে চাই, আমার জন্য কোনো সুযোগ আছে নাকি, আমার জন্য কোনো অপরচুনিটি আছে নাকি, আমাকে একটু বলো। সে কান্না করে করে যখন ওই ইহুদি পণ্ডিতকে বললেন, ইহুদি পণ্ডিত বলল, তুমি একজন নয়, 2 জন নয়, তরতাজা 99 জন প্রাণকে কতল করে হত্যা করে শেষ করে আবার ক্ষমার জন্য আসছো, তুমি কি বোকা নাকি? তুমি কি বোকা নাকি? সঙ্গে সঙ্গে ওই কথা শোনার পর ওই বনি ইসরায়েলের 99 জন লোক হত্যাকারী ওই পণ্ডিতের মাথা শরীর থেকে আলাদা করে দিয়েছে। পণ্ডিতের শরীর থেকে মাথাটাকে কি করে দিচ্ছে? দ্বিখণ্ডিত করে দিচ্ছে। আগে ছিল 99 জন, এখন কত হয়েছে? সেঞ্চুরি। এখন কত হয়েছে? সেঞ্চুরি 100। যখন 100 জন হত্যা সে করে ফেললো, সে আবার পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো। সবার কাছে সে পরামর্শ চাচ্ছে, কার কাছে গেলে আমি ক্ষমার একটা সুযোগ পাবো, আল্লাহ আমাকে ক্ষমা করবেন নাকি, এই কথাটা আমি কার কাছ থেকে শুনবো? তখন সেই বারবার মানুষের দরবারে দরবারে ঘুরতেছেন। এলাকাবাসী তখন তাকে আবার বলল, ওই যে দাও দূরে একজন ইসলামিক পণ্ডিত রয়েছে, আলেম রয়েছে, তার দরবারে যা। যখন ওই আলেমের দরবারে যাওয়ার জন্য বলেছেন, আলেমের দরবারে যাওয়ার পর সে বলল, আমি 99 জন লোককে হত্যা করার পর একজন ইহুদি পণ্ডিতের কাছে গিয়েছি ক্ষমা মাপ পাওয়ার জন্য, আল্লাহর আমাকে ক্ষমা করবে কিনা। সে যখন বলল আমার মতো ব্যক্তিকে নাকি ক্ষমা করবে না, তখন আমি ওর মাথাটা তার শরীর থেকে আলাদা করে তাকে কি করেছি? কতল করেছি। 100 জন কি করেছি? হত্যা করেছি। এখন তুমি বলো, আমি কি আল্লাহর দরবারে ক্ষমা পাবো? আমি কি আল্লাহর দরবারে ক্ষমা পাবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন কারিমে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই বনি ইসরায়েলের 100 জন হত্যাকারী ব্যক্তি যখন প্রশ্ন করলো, আলেমে উত্তর দিল কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন বান্দা গুনাহ ক্ষমা করার জন্য, নিজেকে নিষ্পাপ করার জন্য, নিজেকে গুনাহমুক্ত করার জন্য, পরিবর্তন হওয়ার জন্য যে ব্যক্তি কোনো সমাধান চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সকল পাপগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল পাপগুলোকে, তার সকল অন্যায়গুলোকে, তার সকল গুনাহগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিলেন, নেক দ্বারা পরিবর্তন করে দিয়ে তাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দাকে সব সময় এভাবে কি করেন? ক্ষমা করেন। কিন্তু ক্ষমার কি আছে? ক্ষমা আছে আল্লাহর দরবারে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা নাম আছে? 99টি নাম আছে না? আল্লাহর কয়টা নাম? মুসল্লি কথা কই না। আল্লাহর কয়টা নাম? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নামটা চালা জাতিবাচক নাম, কিন্তু আল্লাহর 99টি নাম রয়েছে। ওই 99টি নামের মধ্যে একটা নাম হচ্ছে কি? গফুরুর রহিম। আমাদের গুনাহ থেকে আল্লাহ ক্ষমা অধিক। কোন বান্দার যদি গুনাহ যদি খালের পানির পরিমাণ হয়, পুকুরের পানির সমপরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা হচ্ছে, দয়া হচ্ছে সাগর পরিমাণ পানি। কারটা বেশি? আল্লাহরটা বেশি না বান্দারটা বেশি? কার গুনাহ বেশি আর কার রহমত বেশি? বান্দার গুনাহ কম, আল্লাহর রহমত বেশি। এবার আমি তো এখন এই কথাটা বললাম, এবার সবাই সমানে গুনাহ করা শুরু করবে নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কোন ব্যক্তি নিরাশ হয়ো না। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ।
ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম, এমন একটি মনোনীত দিন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর কোন ধর্মের মধ্যে, পৃথিবীর কোন উপাসনালয়, পৃথিবীর কোন জায়গার মধ্যে এমন ক্ষমা নাই যে ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করবে। পৃথিবীর কোন ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম ধর্মের মধ্যে সকল কিছুর সমাধান রেখেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরো যে ধর্মগুলো রয়েছে ধর্মগুলোর মধ্যে কি নাই? সমাধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে আল ইসলাম, ইসলাম ছাড়া আর কোনো কিছু আমার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামান ইয়াবতাগা গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলো সে নিজে ক্ষতিগ্রস্ত হলো। ওই জন্য আমরা মুসলমান হতে পারে শুকরিয়া নাকি? শুকরিয়া করার দরকার আছে না? তাহলে শুকরিয়া করলে প্রথম বলেছি, শুকরিয়া করলে খুশি হয় কে? আল্লাহ। আর শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আর যদি শুকরিয়া আদায় না করি, শুধু নিয়ামত পাইছি, টাকার মালিক হয়েছি, সম্পত্তির মালিক হয়েছি, সন্তানের মালিক হয়েছি, কিন্তু শুকরিয়া নাই। অনেকের কাছে টাকা নাই, রাস্তার ভিখারি। অনেকের কাছে নিঃসন্তান, সন্তান নাই, একটা সন্তানের জন্য কত আহাজারি। অথচ আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, অথচ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে সকল কিছু দিয়েছে, মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কিন্তু সকল কিছু পাওয়ার পর আপনি আল্লাহ কি করেন নাই? শুকরিয়া আদায় করেন।